যুবকেরা, ও আমার জওয়ানেরা, শহীদের মরণ কার হয়েছিলেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু। হুজুর আমার উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে ধরে নিয়ে এসেছেন। একজন রমণী ছুটে ছুটে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কথা। আল্লাহ নবী বললেন, ও রমণী, বলো না তোমার স্বামীর নামটা কি? আমার স্বামীর নাম হলো হানজালা। হুজুর আমার স্বামী কথা। আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালার বিবি, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তোমার স্বামী শহীদ হয়ে গেছে। হুজুর আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে আমি দুঃখিত না, বরং আমি আনন্দিত। কেন না, কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো। আমার কোনো কষ্ট নেই, তবে ইয়া রাসূলুল্লাহ, আমি কেন এসেছি? হুজুর, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না। শহীদের লাশ গোসল দেওয়া হয় না, বিনা গোসলে কবর দেওয়া হয়। হুজুর, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না। আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের নতুন বিবাহ হয়েছিল। হুজুর, আমাদের ফুল সজ্জারা, আমাদের বাসু সজ্জারা, আমার স্বামী আমার ঘরে দিয়েছিল। যুদ্ধের দামামা বেজে উঠল, আমার স্বামী ঘর থেকে যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না, আমার স্বামীর গোসলটা করিয়ে নেবেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, চলে যাও বাবা, আমার হানজালাকে আমার কাছে নিয়ে এসো, আমার হানজালাকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবারা উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানটা তন্ন তন্ন করে খুঁজলেন, হযরতে হানজালা হুজুরে পাওয়া যায় না। আল্লাহ নবী সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা হুজুরকে পাওয়া যায় না। আল্লাহ পাক থাকতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও হানজালা লাশ পাওয়া যাবে না। হানজালার উপরে আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে, হানজালার উপরে আমি আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছে, হানজালাকে নিয়ে আমার আরশ মহল্লায় গোসল দেওয়া হবে না। ইসলামের জন্য জীবন দিয়েছেন আল্লাহ, ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। ভাই আমার বাবা, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই ঘটনা আমি শেষ করতে পারবো না। আমার ভাইয়েরা, অনেক বড় ইতিহাস। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হুজুর কলেমাটা ছাড়লেন না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা, হুজুর আমার দেখতে পাওয়া যায়। হুজুর আমার ইসলামকে টিকিয়ে রাখার জন্য, শিরক বিদআতকে দূর করে দেওয়ার জন্য হুজুরকে মার খেতে হলো, দেহে রক্ত দিতে হলো, হুজুরকে কাফের শুনতে হলো। তবু দাদা পীর কেবলা হুজুর আমার এই দায়িত্ব থেকে এড়িয়ে জান্নাত হবে না। আরো জোরে বলে, ও আল্লাহ বান্দারা, হুজুর পীর কেবলা ইসলামটা বাঁচিয়েছেন, আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহ
পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ওই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশে যান, জলসা করতে যাচ্ছেন। বাংলাদেশের মানুষেরা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবার রাস্তা ধারে দাঁড়িয়ে আছে। হুজুরকে একটু দেখতে, একটু দোয়া নেই। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছে, আম্মা জান আর একটু দাদা পীরকে দেখতে চায়। মা বলছে, বাবা ছেলে, তোমার চোখগুলো তো অন্ধ হয়ে গেছে, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও দাদা পীর তো আমাকেই দেখতে পাবে। যদি হবে না সুবহানাল্লাহ, একটু মন খুলে হবে না। মা জননী অন্ধ ছেলেটাকে নিয়ে সকলের পেছনে দাঁড়িয়ে আছে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার সকলে হাতে হাতে অন্ধ বাচ্চা ছেলেটা কাছে গিয়ে বললেন, ও বাবা ছেলে, তুমি কাকে দেখবে বলো না। অন্ধ ছেলেটা বললেন, হুজুর আপনি সরে যান, দাদা পীরকে আমার কাছে আসতে দেন। আল্লাহর ওলি তাকিয়ে দেখলেন, চোখ দুটো বন্ধ হয়ে গেছেন, চোখেতে দেখতে পায় না। আল্লাহর ওলি থাকতে পারে না। হুজুর আমার দুটো হাত তুলে দোয়া করেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আবু বকর, আমি আমার জন্য দোয়া করি না। আল্লাহ অন্ধ ছেলেটা আমাকে দেখতে যায়। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আবার দোয়া করে কালে থুতু মোবারকটা নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন। আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিলে। আরো জোরে বলে, দাদা হুজুর কার ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবেসেছে। সেই দাদা হুজুরের প্রধান খলিফা হলেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, একটু মন খুলে হবে না। আল্লামা হুজুরের কবরে জিন্দা আছে না মারা গেছে? জোরে বলে জিন্দা। সেই আল্লামা হুজুর দরবারে স্মৃতি সভা হয়। আল্লামা হুজুর যেদিন ইন্তেকাল করেছিলেন 16ই কার্তিক, আজকে হলো 4টা কার্তিক, 16ই কার্তিক আল্লামা হুজুরের দরবারে স্মৃতি সভা। সকলে যাবেন, রাত 12টা পর্যন্ত হয়। আমার ভাইয়েরা, যে আল্লামা হুজুর কেবলা হুজুর আমার যখন ফুরফুরায় যেতেন, হুজুর খালি পায়ে ফুরফুরায় যেতেন, জুতো পরতেন না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুরকে জিজ্ঞাসা করলেন, ভাই রুহুল আমিন, সকলে জুতো পরে, তুমি কেন জুতো পরো না? আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, আমার পীরের কদম কোথায় পড়ে আছেন আমি রুহুল আমিন জানি না। আমার পীরের কদমে যদি জুতো পড়ে যায়, আমি রুহুল আমিনে কিয়ামতের দিনে আমার পীরের সামনে মুখ দেখাতে পারবো না। জোরে হবে না। সে আল্লামা হুজুর কেবলা যখন ফুরফুরা জমিনে যেতেন, দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। আরেকবার জোরে হবে না, চিল্লে হবে না, একটু তাকবীর দাও তো, নারাই তাকবীর। দাদা হুজুরকে বলতে, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না, হুজুর আমার বড় লজ্জা লাগে। দাদা পীর কেবলা বলতে, বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যা এলেম দিয়েছেন, আমি আবু বকর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায়। জোরে হবে না। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ মাহবুব বান্দারা, যারা বলেন নবী মানা যাবে না, পীর মানা যাবে না, আল্লামা হুজুর কেবলাকে আল্লাহ কত বড় দরজার মানুষ করেছিলেন। আল্লামা হুজুর কেবলা দাদা পীর কেবলার সাথে বাংলাদেশে গেছেন। আসরের নামাজের সময় হয়ে গেল। দাদা হুজুর পীর কেবলা বললেন, ও না খালি আলেমেরা, আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। না খালি আলেমরা বললেন, হুজুর হবে না, আমাদের ভিতরে এত বড় আলেম থাকার পরও রুহুল আমিন নামাজ পড়াবে। এলেমে তো একটা গুমর থাকে। দাদা হুজুর বললেন, আমি আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তই কাজ হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। বাবা বড় মাওলানা নামাজটা পড়িয়ে দাও। আল্লামা হুজুর নামাজ পড়িয়ে দিলেন।
দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবারা 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 কাতারে বসে যাও বাবা। সকলে কাতারে বসে গেলেন। আল্লাহর ওলি বললেন, ও বাংলাদেশের আলেমেরা, একটাবার বলো না বাবা, আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে, তোমরা কি বলতে পারবে? কেউ বলতে পারে না। দাদা পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, তুমি কি বলতে পারবে বাবা? আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চান আমি রুহুল আমিন বলে দিতে পারবো। হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বলে, হুজুর আজকে আসরের জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছে। কোথায় পাবে? আল্লামা হুজুর কেবলার কিতাব কর্মবীর আল্লামা রুহুল আমিনে দেখে দেখে কাতারের লোক গোনা হলো। আল্লামা হুজুর কেবলার কথা সঠিক হয়ে গেলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মন খুলে হবে না? যারা জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা বড় মাওলানা, কেমন করে বললে বাবা? হুজুর বেয়াদবি মাফ করো, আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহ পাকের আরশ মহল্লা ওই সংখ্যাটা লেখা ছিল। আরো জোরে বলে, আল্লামা হুজুরের কিতাব আল্লাহর দরবারে কবুলিয়াত কিতাব। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? লা মুজাবিরা মাথা চড়া দিয়েছেন, আজান গাছিরা মাথা চড়া দিয়েছেন, ওহাবিরা মাথা চড়া দিয়েছেন। আল্লামা হুজুর দু হাত দিয়ে কিতাব লিখেছেন। ও আল্লাহর বান্দারা, হামিদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি দু হাত দিয়ে কিতাব লিখতেন, আপনি কোথায় লাই শেষ হবে কি করে বুঝতেন? আল্লামা হুজুর কেবলা বললেন, বাবা হামিদি রে, আমি আমার ইচ্ছা মতো কিতাব লিখি না, আমার সামনে কিতাবগুলো খুলে রাখা হয়, আমি রুহুল আমিন এই কিতাব দিকে আমার কিতাবের হাওলা দে। হবে না? বাংলাদেশে হামিদি সাহেব হুজুর কেবলা আছেন, বাংলাদেশে একটা বক্তা ওয়াজ করতে করতে বলছেন, রুহুল আমিনের কিতাবে ভুল আছে, রুহুল আমিনের কিতাবে ভুল আছে। এখনো 3 দিনের পরে হামিদি হুজুর কেবলা, তারপরে জলসা দেওয়া। তো হুজুর বললেন, বাবা এই আলেমটা কষ্ট সময় বললেন যে হুজুর এখনো 3 দিনের পরে আপনার টাইম। বললো না, এই আলেমটার পরে আমাকে 10টা মিনিট সময় দেবে। ও আল্লাহর বান্দারা, আল্লামা হুজুর আমাদের জন্য দেখে রক্তগুলো পানি করে আছেন, বসিরাতে আমবাগানে শুয়েছেন। আল্লামা হুজুরের কিতাব যদি না থাকতো আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারতাম না। এটা আল্লামা হুজুরের কিতাবের ওসিলা বাবা। আল্লামা হুজুর কিতাবগুলো সব বাংলায় লিখে গেছে। বাংলার ঘরের ছেলে মেয়েরা এটা ভাটা কেটে ভ্যান চালিয়ে রাত্রি যদি আমার বাংলা নামাজ শিক্ষাটা নিয়ে বসে, শয়তান ওদের বাধা দিতে পারে না। আমি দিশায় দাঁড়িয়ে বললেন, আয় না খালি আলেমেরা, আল্লামা হুজুরের কিতাবে ভুল নাই, আমি হামিদি মানতে রাজি না। কেন না? আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যদি এসে বলে রুহুল আমিনের কিতাবে ভুল আছে, আমি হামিদি মানতে রাজি না। কেন না? আল্লামা হুজুর বড় বড় কিতাবের হাওলা দিতেন। হুজুর যখন ঘরে চলে যেতেন, আমি মসজিদের ভিতরে কিতাব রাখা হতো।
আমি ওই কেতাবের পৃষ্ঠা নাম্বার খুলে খুলে দেখতাম আল্লামা হুজুরের কেতাবের লেখার অক্ষরে ভুল হয় না। আমার পালক পুত্র জায়েদকে নিয়ে আমি তায়েফের ময়দানে চলে যাব। ওই তায়েফের মানুষেরা ওরা আমাকে অনেক দিন জায়গা দিয়েছিল। আমি রাসূলুল্লাহ ওই তায়েফের মানুষদের কাছে আমি একটু কলেমা দাওয়াত দিতে চাই, মা আমাকে একটু বিদায় দাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী হযরতে পালক পুত্র হযরত জায়েদকে নিয়ে আল্লাহ নবী তায়েফের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী তায়েফের মানুষদের ডেকে বললেন, আয় তায়েফবাসীরা, আমি মুহাম্মদ এসেছি আজকে নবী হয়ে। আমি তোমাদের কাছে বড় ছোটবেলায় এসেছিলাম, তোমরা আমাকে আশ্রয় দিয়েছিলে। আজ আমি নবী হয়ে এসেছি, একটাবার আমাকে নবী বলে মেনে নাও, একটাবার আমাকে রাসূল বলে মেনে নাও। তোমরা আমার হাতে হাত দিয়ে একটাবার কলেমা পড়ে নাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীকে দেখে তায়েফের মানুষেরা ওরা নবী বলে মানতে চায় না, ওরা রাসূল বলে মানতে চায় না। আল্লাহ নবীর গায়ে ওরা পাথর দিয়ে মারতে লাগলো, রাসূলুল্লাহ দেহতে থুতু মোবারক মারতে লাগলো। আল্লাহ নবীর রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। তায়েফ মানুষেরা আল্লাহ নবীকে এত কষ্ট দিয়েছেন। ও আল্লাহ বান্দারা, ওই তায়েফের মানুষেরা ছোট ছোট বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়েছে, যা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারতে শুরু করো। ওই তায়েফের মানুষেরা ওরা আমার নবীর পায়ে রশি দিয়ে রাস্তায় ফেলিয়ে দিয়েছেন। আল্লাহ নবী রাস্তায় পড়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দেহ দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবী মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। আল্লাহ নবী পালক পুত্র হযরতে জায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনাকে মেরে দেবে, এরা আপনাকে শহীদ করে দেবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী হুঁশ ফিরতে যখন আল্লাহ নবী বলতেন, বাবা জায়েদ, তুমি জানো ওদেরকে মেরো না, তুমি জানো ওদেরকে বকো না। আল্লাহ নবী আবার বেহুশ হয়ে গেলেন। হযরতে জায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে পাজা করে পাহাড়ে গায়ে খেলা দিয়ে বসিয়ে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী রক্তগুলো গড়িয়ে যায়, আল্লাহ নবী খুনগুলো গড়িয়ে যায়। আল্লাহ পাক আর থাকতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও আমার ফেরেশতা জিবরাইল কোথায় বলো না। আল্লাহ পাক, আমি তো সিদরাতুল, ও আমার ফেরেশতা জিবরাইল, যা চলে যা, হাবিবকে তোমার মেরেছেন। আমার হাবিবের থেকে রক্তগুলো গড়িয়ে যায়, আমার হাবিবের দেহ দিয়ে খুনগুলো গড়িয়ে যায়, তাড়াতাড়ি চলে যা। আমার হাবিবের যদি এক টুকরা রক্ত এই তায়েফের মাটিতে পড়ে যায়, আমি আল্লাহ এই তায়েফ মানুষদের ধূলিসাৎ করে দেব। ও আল্লাহর বান্দারা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ছুটে ছুটে চলে আসলেন। আল্লাহ নবী কদমে নিচে ডানাটা বিছিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, পাহাড়ের ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একবার হুকুম দেন, হুজুর এই পাহাড়টা উপকে দিয়ে ওদেরকে ধূলিসাৎ করে দেব। আল্লাহ নবী বললেন, না না, ওদেরকে মেরো না, ওদের উপরে প্রতিশোধ নিও না, ওরা আমাকে চেনে না, আমি নবী, ওরা জানে না, ওদের উপরে রাগ করো না। ওরা হয়তো আজকে আমাকে নবী বলে মানলো না, তবে ওদের বাচ্চাগুলো একদিন আমাকে নবী বলে মেনে নেবে।
এরা হয়তো আমাকে নবী বলে মানেনি, তবে এদের আওলাদ গুলো তো আমাকে নবী বলে মানতে পারে। আল্লাহর নবীকে তায়েফের মানুষ এত কষ্ট দিয়েছে, রাসূলুল্লাহ তায়েফের মানুষদের কাছ থেকে ফিরে আসে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, আল্লাহ নবী এত কষ্ট পাওয়ার পরও আল্লাহ নবী কলেমা দেওয়া বন্ধ করলেন না। আজকে আমরা সেই নবীকে ভুলে গিয়েছি, নবীর মহব্বত ভুলে গিয়েছি। তবে রাসূলকে যারা ভালোবেসেছিলেন আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আমার ভাইয়েরা, আব্বাজিরা, আমার যুবকেরা, তাহলে কাকে ভালোবাসতে হবে? কথা বলে, রাসূলকে ভালোবাসতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, আর পীর ছাড়া নবী পাওয়া যাবে না। আমার যুবকেরা, আমার আব্বাজিরা, আজকে নবীকে ভোলানোর জন্য অনেক রাস্তা বেরিয়েছে। নবী হায়াতুন নবী না, নবী জিন্দা না, নবী মানতে হবে না। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, ওদের কথা কানেতে নিও না বাবা। দাদা পীর কেবলা যে সিলসিলা দেখিয়েছে, ওই সিলসিলার উপরে চললে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? রসুলের জন্য রাসূলুল্লাহ সাহাবারা জীবন দিয়েছেন, তবু রসুলকে ছাড়ে না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের উপরে অনেক কষ্ট হবে বাপ, সামনের দিনে অনেক কষ্ট হবে, তারপরও আমাদের নবীকে কলিজার ভিতরে জায়গা করে রাখতে হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বাংলারা, যুবকেরা, ও জনেরা, কোন নবী মহব্বতে এসেছে বাবা, ওই নবীকে যারা ভালোবেসেছিলেন তাদেরকে অনেক পরীক্ষা দিতে হয়েছিল। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে খুযাইফা আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একবার কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে খুযাইফা, তুমি যদি কলেমা পড়ো বাবা, তোমাকে তো ওরা ছেড়ে দেবে না। বাবা তুমি যদি কলেমা পড়ে নাও, ওরা তোমাকে তো বাঁচিয়ে রাখবে। হযরত আব্দুল্লাহ ইবনে খুযাইফা বললেন, হুজুর আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন। হুজুর আমার জীবন চলে যাবে, আমি জীবন দিতে রাজি, তবে আপনাকে ছাড়তে রাজি না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে খুযাইফা আল্লাহ নবী দরবার থেকে ফিরে চলে গেলেন, কলেমাটা পড়ে নিলেন। বাদশার সঙ্গে দেখা হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, বাদশা জিজ্ঞাসা করেছিলেন, বাবা আব্দুল্লাহ ইবনে খুযাইফা কোথা থেকে এসেছো বলো না। আমি নবী দরবার থেকে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আব্দুল্লাহ ইবনে খুযাইফা তুমি কলেমা পড়েছো? আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। বাদশা বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে খুযাইফা,
আমার যত টাকা পয়সা আছে আমি সব তোমাকে দিয়ে দেব, সত্য হলো একটা বার নবীর কলেমাটা ছেড়ে দাও। বাদশা কি বললে? টাকা পয়সা সব দিয়ে দেব, নবীর কলেমাটা ছেড়ে দাও। বাবা আমরা ওই রাস্তায় যাব না তো বাবা? সামনের দিনে আমাদের ইমানগুলো কেনা বেচা হবে বাবা, সেদিন সামনে আসছে। একটা অর্জুন সিং বলে নেতা আছে না, অর্জুন সিং, ও মরণের বাণ বাড়িয়েছে, আল্লাহ ওকেও ধ্বংস করে দেবে। ও আল্লাহ বান্দারা, ও বাবা যুবকেরা, ও বাবা জওয়ানেরা, নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসো। নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া আল্লাহ দিদারও পাওয়া যাবে না। ওই নবীকে ভালোবাসতে গেলে অনেক কষ্ট মানতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক মার খেতে হবে বাবা, অনেক লোকের সামনে তোমাকে বেইজ্জতি করবে, তবে নবীর দিকে তাকিয়ে সবগুলোকে বেমালুম হজম করে দিতে হবে। সামনের দিন আসছে, একটাই আওয়াজ হবে, নবীকে ছেড়ে দাও, সব পেয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে গেলেন। ও বাদশা নামদার, আমার জীবন যদি চলে যায় আমি আমার জীবনটা দিয়ে দেব, তবে তোমার মতো বাদশার কাছে আমি মাথা নত করব না। একটু মন খুলে হবে না? ওগো বাদশা নামদার, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার জীবনও যদি চলে যায় আমি আমার জীবনটা দিয়ে দেব, আমি কলেমাটা ছাড়ব না। বাদশা তখন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গাছের সাথে বাঁধো, তোমারা মারো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জীবন থেকে কলেমাটা বার করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জীবনের মতো নবীর নামটা বার করে নাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গাছের সাথে বাঁধলেন। এত মারা মারে হুজুরের দেহ দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, ওগো বাদশা নামদার, না না না, আমার জীবনও যদি বেরিয়ে যায় আমি আমার জীবনটা দিয়ে দেব, তবে আমার নবীকে বলতে পারবো না। আমি আমার জীবন দিয়ে দেব, তবে আমার নবীকে ছাড়ব। আল্লাহর বান্দারা, আম্মা জান আসিয়ার বাড়িতে একটা মহিলা কাজ করত, ওই মহিলাটার নাম হলো মাসিয়া। আম্মা জান আসিয়া না, বলো নাম হলো মাসিয়া। চারটে বাচ্চাকে নিয়ে স্বামী মারা গিয়েছেন, কোথায় থাকবে বাবা? ফেরাউনের বাড়ি চলে গেলেন। ওগো বাদশা নামদার, আমাকে একটু কাজ দেবে। বাদশা নামদারের দরবারে কাজ দিলেন। ও আল্লাহর বান্দারা, ফেরাউনের কন্যা মাসিয়াকে ডাকলেন, মা আমার মাথা চুলগুলো আছড়ে দাও। হাত থেকে চিরুনিটা যেমনি জমিনে পড়ে গেছেন, ওই সময় ওই রমণীর জবান দিয়ে একবার আল্লাহ শব্দ বার হলেন, জোরে হবে না? একবার আল্লাহ শব্দ বার হয়েছে। ফেরাউনের কন্যা জিজ্ঞাসা করছেন, মা তুমি কোন আল্লাহকে আল্লাহ বলে ডাকলে? আমার আব্বাকে আল্লাহ বলে ডাকলে, অন্য কাউকে? মাসিয়া বলেছিলেন, আমি তোমার আব্বাকে আল্লাহ বলে ডাকিনি, তোমার আব্বাকে যিনি সৃষ্টি করেছেন আমি ওই আল্লাহকে আল্লাহ বলে ডেকেছি। যেটা হবে না সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে মাথা মরণ হয়ে গেল। আমার বাড়ি খায়, আমার বাড়ি থাকে, আমার আব্বা আল্লাহ বলে মানে না।
ও আল্লাহ বান্দারা ফেরাউনের দরবারে চলে গেলেন। আব্বাজান, যে মহিলাটা আমাদের বাড়ি কাজ করে উনি আপনাকে আল্লাহ বলে মানে না, উনি খোদা বলে মানে না। ফেরাউন তখন বললে ঠিক আছে আমাকে একটু দেখতে দাও। ফেরাউন চলে গেলেন, ওই মহিলাকে ডেকে বললেন ওগো রমণী, তুমি কি আমাকে রব বলে মানো না, আমাকে খোদা বলে মানো না? ওই সময় বলেছিলেন ও বাদশা ফেরাউন, আমি তোমাকে আল্লাহ বলে মানি না, আমি ওই আল্লাহকে আল্লাহ বলে মানি যে আল্লাহ তোমাকেও আমাকেও সৃষ্টি করেছে। বলছো তাহলে আমার ঘরে খাও, আমার বাস করো ঘরে, আর তুমি আমাকে রব বলে মানো না। ঠিক আছে। তেলের কড়ায় তেল দিয়ে তেলগুলো টকবক করে ফুটছে। বড় ছেলেটাকে ধরে নিয়ে তেলের কড়ায় ছেড়ে দিয়েছে। বড় ছেলে মায়ের সামনে ছটপট করে মারা গেলেন। মা জননী দোয়া করেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনাকে ভালোবাসার মহব্বত করার কারণে আল্লাহ আমার বাচ্চাটাকে তেলের কড়া ছেড়ে দিয়েছেন। আল্লাহ আমার বাচ্চাটাকে তেলের কড়া ছেড়ে দিয়েছে। আল্লাহ আমি মা জননী আমার সব বাচ্চা যদি ফেরাউন মেরে দেয়, আল্লাহ পাক আমি যেন ফেরাউনকে আল্লাহ বলে না মানি। আল্লাহ আমার উপরে দয়া করো, আল্লাহ আমার উপরে একটু করুণা করো। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এরা যদি আমাদের সবাইকে মেরে দেয়, আল্লাহ আমি যেন ফেরাউনকে আল্লাহ বলে না মানে। আমার ভাইয়েরা দেখতে পাওয়া যায় ফেরাউন মৃত সন্তানকে তেলের কড়া ছেড়ে দিল, ছেলের সন্তানকে তেলের কড়া ছেড়ে দিল। তিনটে সন্তান মারা গেলে মা জননীর কোলে ছোট বাচ্চাটা গেলে ফেরাউনের সামনে দাঁড়িয়ে আছেন। ওগো বাদশা নামদার, আমি ভিক্ষা চাই, আমার সন্তানকে ভিক্ষা দাও। তুমি আমার তিনটে বাচ্চাকে মেরেছ, আমার দুঃখ নাই, আমার কষ্ট নাই, তবে আমার দুধে বাচ্চাটাকে মেরে দিও না। ও আল্লাহর বান্দারা, নিষ্ঠুর বাদশা ফেরাউন ওই দুধে বাচ্চাটাকে নিয়ে তেলের কড়া ছেড়ে দিয়েছেন। মা জননী বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ ফিরলে ফেরাউনের লোকজন ওই মহিলার হাত দুটো বাঁধলেন, পা দুটো বাঁধলেন, গাছের সাথে বেঁধে এত মারামারে। ওই সময় বলেছিলেন রে বাচ্চা ফেরাউন, তুমি আমার চারটে বাচ্চাকে মেরেছ, তুমি যদি আমাকে মেরেও দাও আমি তোমাকে রব বলে মানব না, আমি তোমাকে আল্লাহ বলে মানব না। দেখতে পাওয়া যায় ওই মহিলাটাকে এত মারামারে জীবনের মতন শহীদ করে দিল। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী যেদিন হুজুর আমার মিয়ারাজে যাচ্ছিলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও ভাই ফেরেশতা জিবরাইল, আমরা কি জান্নাতের নিকটে এসে গিয়েছি? না ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতের নিকটে আসি না। তাহলে আমি রাসূলুল্লাহ, আমি কোথা থেকে আমি আতরের সুগন্ধ বার হয়? ইয়া রাসূলুল্লাহ, এটা একটা মহিলার কবরের ভিতর থেকে আতরের সুগন্ধ বার হয়। আরো জোরে হবে না? কি বুঝলে? জাহান্নামের দিকে যাবে না জান্নাতে যাবে? হ্যাঁ, কোন দিকে যাবে বাবা? জান্নাতের দিকে যেতে হবে। জাহান্নামের দলের দিকে লাভ হবে না। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার জওয়ানেরা, তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি, তবে নবীকে ভুলতে পারবো না। জোরে বলুন, আরো জোরে বলুন।
আমার ভাইয়েরা, আমার যুবকেরা, রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এত মারা মেরেছেন, হুজুর কলেমাটা ছেড়ে দেননি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, হুজুর আমার কলেমা ছাড়লেন না। বাদশা বলেছিলেন, ও বাবা লোক লস্করেরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দাও। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভিতরে এত কষ্ট দাও, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যেন রাসূলের কলেমাটা ছেড়ে দেয়। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভিতরে আছেন, কিছুদিন হয়ে গেল। বাদশা বললেন, আমার লোক লস্করেরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো বাড়ি যায় না, দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভিতরে একটা নারীকে ঢুকিয়ে দাও। বেঈমানদের কত কৌশল দেখো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো অনেকদিন বাড়ি যায়নি, বিবির সঙ্গে দেখাও হয়নি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ওই জেলখানার ভিতরে যদি একটা রমণীকে ছেড়ে দেওয়া হয়, ওই রমণীর মহব্বতে কলেমাটাও ভুলে যাবে। দেখেননি বাবা ফুরফুরা শরীফের আওলা, তিনি এখন হকের পথে লড়াই করে, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। ঠিক তো নাকি? আপনাদের কেউ আমার দাস নাই বা পার্টির কথা বলছি না। নওশাদ সিদ্দিকী ভাইজান উনি কি হকের উপরে দাঁড়িয়ে আছেন না হকের দাঁড়িয়ে আছেন? জোরে বলে। সেই নওশাদ সিদ্দিকীর ভাইজানের পেছনে একজন রমণীকে লেলিয়ে দিয়েছেন, যা নিজের স্বামী বলে দাবি করবে। এটা হলো বেঈমানদের ষড়যন্ত্র। ও আল্লাহর বান্দারা, যত মানুষ হকের রাস্তা দেখিয়েছে, বেঈমানেরা নারীগুলো পিছনে দিয়ে তাদেরকে ধূলিসাৎ করার চেষ্টা করেছেন। তবে আল্লাহ পাক জানিয়েছেন, ওমা কারু ওমা করাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই দুনিয়ার মানুষ, তোদের ষড়যন্ত্র যেখানে শেষ, সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। হকের উপরে থাকলে বাবা আল্লাহ পাক গায়বী মদদ দিয়ে সাহায্য করবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভিতরে রমণীকে ঢুকিয়ে দিলেন। অসুবিধা হচ্ছে নাকি বাপজি? হ্যাঁ, ছেড়ে দেবো নাকি? একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। ও আল্লাহ বান্দারা, ও বাবা যুবকেরা, ও বাবা দাদা পীর কেবলা সিলসিলা মুরিদেরা, শুনে রেখে দাও বাবা, জীবন চলে যাবে, তবে কোনো বেঈমানদের কাছে মাথা নত করো না। জীবন যদি দিতে হয়, হকের রাস্তায় দিয়ে জীবন দিও, আল্লাহ জান্নাত পাওয়া যাবে। বেঈমানদের কাছে মাথা নত করো না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভিতরে ওই রমণীটা চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বুঝতে পেরেছে আমার ইমানটা শেষ করতে যেতেন বেঈমানেরা। ওরা আমাকে মারতে চেয়েছিল, মারতে পারলো না। এই রমণীকে ফিট করে আমার জীবনটা বরবাদ করে দিতে চায়। ও আল্লাহর বান্দারা, হযরত সালাউদ্দিন আইয়ুবীর কথা মনে পড়ে গেল। আল্লাহ পাক জানাকে বড় শক্তি দিয়েছিলেন, আল্লাহ পাক ইজ্জত দিয়েছিলেন। হযরত সালাউদ্দিন আইয়ুবী প্রতিদিন আসরের নামাজের পরে জঙ্গলে যেতেন। সালাউদ্দিন আইয়ুবী ইহুদিদের কাছ থেকে মসজিদুল আকসাটা দখল করেছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? ইহুদিরা ভাবলো এই সালাউদ্দিন আইয়ুবী যদি ঈমানটা বরবাদ না করতে পারি, এ আমাদের সব কেড়ে নেবে। কি করতে হবে? সালাউদ্দিন আইয়ুবী প্রতিদিন আসরের নামাজের পরে জঙ্গলে যায়,
আর একজন রমণীকে ফিট করে ওই জঙ্গলে পাঠিয়ে দাও। ওই রমণীটা টাকার বিনিময়ে সালাউদ্দিন আইয়ুবী ঘোড়ার পিঠে উঠবে আর বাইরে বার হয়ে চিৎকার করবে, আমরা সালাউদ্দিন আইয়ুবীকে জেলখানায় ঢুকিয়ে দেব। কতটা ষড়যন্ত্র দেখো। সালাউদ্দিন আইয়ুবী আসরের নামাজে পরে জঙ্গলে চলে গেছে। কিছুক্ষণ পরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সালাউদ্দিন আইয়ুবী ঘোড়াটা নিয়ে বার হবে, এমন সময় একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। সালাউদ্দিন আইয়ুবী হুজুর জঙ্গলের ভিতরে আবার চলে গেলেন, গিয়ে দেখলেন একটা রমণী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জিজ্ঞাসা করলেন, বোন এখানে কাঁদছো কেন? আল্লাহর বান্দি কাঁদছো কেন? জবাব দিয়ে দিলেন, আমার সঙ্গী সাথীরা ফেলে আমায় সবাই চলে গেছেন, আমি যেতে পারছি না। সালাউদ্দিন আইয়ুবী ভাবলেন, যে মানুষটা সঙ্গী হারিয়ে ফেলে, যে মানুষটা সাথী হারিয়ে ফেলে, নিশ্চয়ই জঙ্গলের ভিতরে ছোটাছুটি করবে, গাছের কাঁটাগুলো লেগে ছিঁড়ে যাবে, কিন্তু এত সুন্দর করে দাঁড়িয়ে আছে মানে নিশ্চয় কোনো কারণ লুকিয়ে আছে। সালাউদ্দিন আইয়ুবী থাকতে পারলেন না। ও আল্লাহ বান্দারা, দেখতে পাওয়া যায় কিছু পাতাগুলো এক জায়গায় করে একটা সে দিয়ে বললেন, এখানে দাঁড়িয়ে যাও। সারা রাত কেটে গেল, সারা রাত কেটে গেল, সকাল হয়ে গেলেন ওই রমণীটা সালাউদ্দিন আইয়ুবীর কাছে চলে গেলেন। ও আল্লাহর বান্দা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। সালাউদ্দিন আইয়ুবী জিজ্ঞাসা করেছিল, কেন জঙ্গলে এসেছো বলো না? ওই রমণীটা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ইহুদিরা টাকার বিনিময়ে আপনার ঈমানটা ছিনানোর জন্য, আপনাকে বদনাম করার জন্য, আপনাকে সমাজের মাটিতে কলঙ্ক করার জন্য আমাকে টাকার বিনিময়ে পাঠিয়েছিল। তবে সারা রাত এখানে রাত কাটিয়ে দিলাম, একটাবার আমার দিকে তাকানোর কথা মনে পড়ল না। সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, ও আল্লাহর বান্দি, আমার কলিজার ভিতরে, আমার জানের ভিতরে যা কিছু আছে আমি সব আমার আল্লাহকে দিয়ে দিয়েছি। কাকে দিয়েছে? আল্লাহকে দিয়ে দিয়েছে। তোমার দেবতা আমার কিছু নেই। রমণীটা চলে গেল। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বুঝতে পেরেছেন, আল্লাহ এরা আমার ঈমানগুলো ছিনিয়ে দিতে চায়, এরা আমাকে ধ্বংস করে দিতে চায়। হুজুর আমার থাকতে পারে না। হুজুর আমার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ও আল্লাহ বান্দারা, হুজুর আমার সিজদায় মাথা নত করে দিলেন। সারা রাত কেটে গেলেন, হুজুর সিজদা থেকে মাথা তোলে না। চিল্লে হবে না, মাথা তোলে না। সকাল হয়ে গেছে। ওই রমণীটা রাসূলুল্লাহ সাহাবার কাছে এসে বললেন, রাসূলের সাহাবা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিসের জন্য এসেছিলে? বললো, বাদশা আমাকে টাকার বিনিময়ে আপনার ঈমান কলিজার ভিতর থেকে রাসূলের ভালোবাসা বার করতে বলেছিল, আমি তোমার কাছে হেরে গেলাম। রাসূলের সাহাবা, সারা রাত ধরে জেলখানার ভিতরে এত সুন্দর করে সাজিয়ে থাকলাম, একটা বার কি আমার দিকে নজরটা পড়লো না? একটা বার কি আমার দিকে আসার কথা মনে পড়েনি? রাসূলুল্লাহ সাহাবা বলেছিলেন, আমার ভিতরে যা কিছু আছে আমি আমার আল্লাহ আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছি। জোরে হবে না, চিল্লে হবে না। রমণীটা চলে গেলেন, বাদশা ভেবে নিলেন ঈমান ছাড়লো না টাকার বিনিময়ে, গাছের সাথে বাঁধলা ঈমান ছাড়লো না, জেলখানা ভিতরে দিলা ঈমান ছাড়লো না, আর কি কোনো কাজ বাকি আছে? বাদশার পাশে সঙ্গী সাথীরা বলেছিলেন,
ও বাদশাহ নামদার, আর একটা কাজ বাকি আছে। ওই কাজটা হলো এই জেলখানার সামনে একটা তেলের কড়ায় তেল দিয়ে তেলগুলো টকবক 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 করে ফুটবে। আর ওই জেলখানা থেকে একজন কয়েদিকে ধরে নিয়ে ওই তেলের কড়ায় ছেড়ে দাও। ওই ব্যক্তিটা মারা যাবে। রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কলেমাটা ছেড়ে দেবে। বেঈমানদের কত ষড়যন্ত্র! তেলের কড়ায় তেল দিয়েছে, তেলগুলো টকবক করে ফুটছে। জেলখানা থেকে একজন কয়েদিকে নিয়ে তেলের কড়ায় ছেড়ে দিয়েছে। যে ব্যক্তিটাকে ছেড়ে দিলেন, ও আল্লাহর বান্দারা, ও আমার যুবকেরা, জওয়ানেরা, তেলের কড়া ছেড়ে দিয়েছেন। ওই ব্যক্তিটা মারা যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে যান। আর যে ব্যক্তিটা মারা যায় ওই ব্যক্তিটা হাসেন। হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দারা, বাদশাহ লোকজন বলেছিলেন বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় কলেমাটা ছেড়ে দেবে, কেন না ওই ব্যক্তিটা মারা যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। তার কারণ হলো একটাবার মনে হয় কলেমা ছেড়ে দেবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কানতে হবে না, কানতে হবে না, আমি তোমাকে মারবো না, আমি তেলের কড়া ছেড়ে দেব না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, ও বাদশাহ নামদার, আমি কাঁদি মরণের ভয় না, আমি কাঁদি তেলের কড়া আমার জীবন চলে যাবে, আমি সেজন্য কাঁদি না। আমি কেন কাঁদি? আমার ওই ভাই একটু আগে আমাকে বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবা, আমি যদি তোমার আগে মারা যায় আমি আগে আল্লাহ জান্নাতে আগে চলে যাব। ও আল্লাহর বান্দারা, আমি তোমার আগে আল্লাহ জান্নাত পেয়ে যাব। ও বাবা বাদশাহ নামদার, আমি এই কারণে কাঁদি, আমার ওই ভাই একটু আগে আমাকে বলেছিলেন আমি আল্লাহ জান্নাতে চলে যাব। আমি দেখতে পাই আমার ওই ভাইটা আমার আগে ইন্তেকাল করে আল্লাহ জান্নাতে চলে যাচ্ছেন। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই দৃশ্যটা দেখে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ রাস্তায় জীবন দিলে ওদেরকে মরা বলো না, ওরা শহীদ হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মন খুলে হবে না? জীবন যদি দিতে হয় আল্লাহর রাস্তায় দিয়ে, তবে পার্টির রাস্তায় দিয়ে জীবন দিলে শহীদ হবে না বলো? ও আল্লাহ বান্দারা, ও আমার যুবকেরা, ও আমার জওয়ানেরা, শহীদের মরণ কার হয়েছিলেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীকে ধরে নিয়ে এসেছেন। একজন রমণী ছুটে ছুটে আল্লাহর নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কথা। আল্লাহর নবী বললেন, ও রমণী বলো না তোমার স্বামীর নামটা কি? আমার স্বামীর নাম হলো হানজালা। হুজুর আমার স্বামী কথা। আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালার বিবি, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। হুজুর আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে আমি দুঃখিত না, বরং আমি আনন্দিত। কেন না, কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো। আমার কোনো কষ্ট, তবে ইয়া রাসূলুল্লাহ আমি কেন এসেছি? হুজুর আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না,
শহীদের লাশ গোসল দেওয়া হয় না, বিনা গোসলে কবর দেওয়া হয়। হুজুর আমার স্বামীকে জানো বিনা গোসলে কবর দেবেন না, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের নতুন বিবাহ হয়েছিল, হুজুর আমাদের ফুল সজ্জারা, আমাদের বাসু সজ্জারা, আমার স্বামী আমার ঘরে দিয়েছিল, যুদ্ধের দামামা বেঁধে উঠল, আমার স্বামী ঘর থেকে যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না, আমার স্বামীর গোসলটা করিয়ে নেবেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা, চলে যাও বাবা, আমার হানজালাকে আমার কাছে নিয়ে এসো, আমার হানজালাকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবারা উহুদের ময়দানে চলে গেলেন, উহুদের ময়দানটা তন্ন তন্ন করে খুললেন, হযরতে হানজালা হুজুরে পাওয়া যায় না। আল্লাহ নবী সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা হুজুরকে পাওয়া যায় না, আল্লাহ পাক আর থাকতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও হানজালার লাশ পাওয়া যাবে না, হানজালার উপরে আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে, হানজালার উপরে আমি আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছে, হানজালাকে নিয়ে আমার আরশ মহল্লায় গোসল দেওয়া হবে না। ইসলামের জন্য জীবন দিয়েছেন আল্লাহ, ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা। তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। ভাই আমার বাবা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই ঘটনা আমি শেষ করতে পারবো না আমার ভাইয়েরা, অনেক বড় ইতিহাস। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, হুজুর কলেমাটা ছাড়লেন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ, একটু মন খুলে হবে না। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা, হুজুর আমার দেখতে পাওয়া যায়, হুজুর আমার ইসলামকে টিকিয়ে রাখার জন্য, শিরক বিদআতকে দূর করে দেওয়ার জন্য হুজুরকে মার খেতে হলো, দেহে রক্ত দিতে হলো, হুজুরকে কাফের শুনতে হলো, তবু দাদা পীর কেবলা হুজুর আমার এই দায়িত্ব থেকে এড়িয়ে জান্নাতে হবে না। আরো জোরে বলে, ও আল্লাহ বান্দারা, তারা হুজুর পীর কেবলা ইসলামটা বাঁচিয়েছেন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ওই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশে যান, জলসা করতে যাচ্ছেন, বাংলাদেশের মানুষেরা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবার রাস্তা ধারে দাঁড়িয়ে আছে, হুজুরকে একটু দেখতে, একটু দোয়া নেই। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছে, আম্মা জান আমি একটু দাদা পীরকে দেখতে চাই। মা বলছে, বাবা ছেলে তোমার চোখগুলো তো অন্ধ হয়ে গেছে, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও দাদা পীর তো আমাকেই দেখতে পাবে। যদি হবে না সুবহানাল্লাহ, একটু মন খুলে হবে না। মা জননী অন্ধ ছেলেটাকে নিয়ে সকলের পেছনে দাঁড়িয়ে আছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার সকলে হাতে হাতে অন্ধ বাচ্চা ছেলেটা কাছে গিয়ে বললেন, ও বাবা ছেলে তুমি কাকে দেখবে বলো না। অন্ধ ছেলেটা বললেন, হুজুর আপনি সরে যান, দাদা পীরকে আমার কাছে আসতে দেন। আল্লাহর ওলি তাকিয়ে দেখলেন, চোখ দুটো বন্ধ হয়ে গেছেন, চোখেতে দেখতে পায় না, আল্লাহর ওলি থাকতে পারে না। হুজুর আমার দুটো হাত তুলে দোয়া করেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা
আমি আবু বকর আমি আমার জন্য দোয়া করি না আল্লাহ অন্ধ ছেলেটা আমাকে দেখতে যায় ও আল্লাহ বান্দারা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আবার দোয়া করে কালে থুতু মোবারকটা নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিলে আরো জোরে বলে দাদা হুজুর কার ভালোবেসেছে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছে সেই দাদা হুজুরের প্রধান খলিফা হলেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা একবার জোরে হবে না সুবহানাল্লাহ একটু মন খুলে হবে না তা আল্লামা হুজুরের কবরে জিন্দা আছে না মারা গেছে জোরে বলে জিন্দা সেই আল্লামা হুজুর দরবারে স্মৃতি সভা হয় আল্লামা হুজুর যেদিন ইন্তেকাল করেছিলেন 16ই কার্তিক আজকে হলো 4টা কার্তিক 16ই কার্তিক আল্লামা হুজুরের দরবারে স্মৃতি সভা সকলে যাবেন রাত 12টা পর্যন্ত হয় আমার ভাইরা যে আল্লামা হুজুর কেবলা হুজুর আমার যখন ফুরফুরায় যেতেন হুজুর খালি পায়ে ফুরফুরায় যেতেন জুতো পরতেন না একবার যদি হবে না সুবহানাল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করলেন ভাই রুহুল আমিন সকলে জুতো পরে তুমি কেন জুতো পরো না আল্লামা হুজুর কেবলা বলেছিলেন আমার পীরের কদম কোথায় পড়ে আছেন আমি রুহুল আমিন জানি না আমার পীরের কদমে যদি জুতো পড়ে যায় আমি রুহুল আমিনে কিয়ামতের দিনে আমার পীরের সামনে মুখ দেখাতে পারবো না যদি হবে না সে আল্লামা হুজুর কেবলা যখন ফুরফুরা জমিনে যেতেন দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন আরেকবার জোরে হবে না চিল্লে হবে না একটু তাকবীর দাও তো নারায়ে তাকবীর দাদা হুজুরকে বলতে হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না হুজুর আমার বড় লজ্জা লাগে দাদা পীর কেবলা বলতেন বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না আল্লাহ তোমার সিনায় যা ইলম দিয়েছেন আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যায় জোরে হবে না আল্লাহ বান্দারা যুবকেরা জওয়ানেরা ও আল্লাহ মাহবুব বান্দারা যারা বলে নবী মানা যাবে না পীর মানা যাবে না আল্লামা হুজুর কেবলাকে আল্লাহ কত বড় দরজার মানুষ করেছিলেন আল্লামা হুজুর কেবলা দাদা পীর কেবলার সাথে বাংলাদেশে গেছেন আসরের নামাজের সময় হয়ে গেল দাদা হুজুর পীর কেবলা বললেন ও না খালি আলেমেরা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব না খালি আলেমরা বললেন হুজুর হবে না আমাদের ভিতরে এত বড় আলেম থাকার পরও রুহুল আমিন নামাজ পড়াবে এলেমে তো একটা গুমর থাকে দাদা হুজুর বললেন আমি আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তই কাজ হবে একবার জোরে হবে না সুবহানাল্লাহ বাবা বড় মাওলানা নামাজটা পড়িয়ে দাও আল্লামা হুজুর নামাজ পড়িয়ে দিলেন দাদা হুজুর পীর কেবলা বললেন বাবারা 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 কাতারে বসে যাও বাবা সকলে কাতারে বসে গেলেন আল্লাহর ওলি বললেন ও বাংলাদেশের আলেমেরা একটাবার বলো না বাবা আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে তোমরা কি বলতে পারবে কেউ বলতে পারে না দাদা পীর কেবলা বলেছিলেন ও বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে বাবা আল্লামা হুজুর কেবলা বলেছিলেন হুজুর আপনি আমার পীর মুর্শিদ আল্লাহ পাক যদি চান আমি রুহুল আমিন বলে দিতে পারবো আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন একবার বাম দিকে তাকালেন একবার জমিনের দিকে তাকালেন আসমানের দিকে তাকিয়ে বলে হুজুর আজকে আসরের জামাতে ৯৯৯৯ জন নামাজ পড়েছে কোথায় পাবে আল্লামা হুজুর কেবলার কিতাব কর্মবীর আল্লামা রুহুল আমিনে দেখে কাতারের লোক গোনা হলো আল্লামা হুজুর কেবলার কথা সঠিক হয়ে গেলেন জোরে হবে না সুবহানাল্লাহ একটু মন খুলে হবে না দাদা জিজ্ঞাসা করেছিলেন ও বাবা বড় মাওলানা কেমন করে বললে বাবা হুজুর বেয়াদবি মাফ করো আমি ডান প্রান্তে চলে গেলাম আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম
আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লা ওই সংখ্যাটা লেখা ছিল। আরো জোরে বলে আল্লামা হুজুরি কিতাব আল্লাহর দরবারে কবুলিয়াত কিতাব। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। লা মুজাবিরা মাথা চড়া দিয়েছেন, আজান গাছিরা মাথা চড়া দিয়েছেন, ওহাবিরা মাথা চড়া দিয়েছেন। আল্লামা হুজুর দু হাত দিয়ে কিতাব লিখেছেন। ও আল্লাহর বান্দারা, হামিদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি দু হাত দিয়ে কিতাব লিখতেন, আপনি কোথায় লাই শেষ হবে কি করে বুঝতেন? আল্লামা হুজুর কেবলা বললেন, বাবা হামিদি রে, আমি আমার ইচ্ছা মতো কিতাব লিখি না, আমার সামনে